লেটস বয়েজ ইকুয়ালস টু তোর x, তাহলে x প্লাস 70% অফ x ইজ ইকুয়ালস টু 85। ঋষভ তুমি হোমওয়ার্ক করেছো? ঋষভ তুমি হোমওয়ার্ক করেছো, হ্যাঁ কি না? প্লিজ রিপ্লাই। সরি স্যার, মাইকটা কাজ করছিল না স্যার। বলো তোমার হোমওয়ার্ক হ্যাঁ করেছো? স্যার, হোমওয়ার্ক যেটা দিয়েছিলেন সেটা করেছি স্যার। ছবি পাঠাও ফটাফট হোয়াটসঅ্যাপে। 16 থেকে 20 পুরো ছবি পাঠাও হোয়াটসঅ্যাপে, সবাই দেখি কে কি করেছো, দেখি একটু হোমওয়ার্ক গুলো। আমি সবাই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাও, একটু দেখবো আমি। সায়ন্তন তুমি পাঠিয়েছিলে না পিকচার? বাকিরা পাঠাও পিকচার গুলো, আমি একটু চেক করবো। সব কোশ্চেনের সূর্য সবগুলোর আনসার পাঠাবে। 17 to 21 পাঠিয়েছো। নেক্সট ঋষভ ছবি পাঠাও। ঋষভ 16টা ভুল হয়েছে আমার, 16টা একটু দেখবো, বাকিগুলো ঠিক আছে, পাঠিয়ে নিশ্চয়ই দিয়েছি। নিশ্চয়ই নিশ্চয়ই আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। বাকিগুলো পেরেছো তো? বাকি কোশ্চেন গুলো আচ্ছা, কোনো ডাউট বাকিগুলো নেই? করেছি। ওকে ওকে, না না, ঠিক আছে। ঋষভ ছবি দাও, ঋষভ হোমওয়ার্কের। স্যার যাচ্ছে স্যার, যাচ্ছে। আমার অ্যাকচুয়ালি নেট খুব খুব ডিস্টার্ব করছে স্যার। যাচ্ছে স্যার, ছবিটা যাচ্ছে। আচ্ছা দেখো 16টা আমি বলি, টাইম আমাদের হাতে অনেক কম। আচ্ছা এখান থেকে এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করেছি সায়ন্তন, কত এসেছে সায়ন্তন বলো এক্স এর ভ্যালুটা? আমি যতটা ইকুয়েশন সলভ করেছিলাম এখান থেকে। Yes sir. Sir x এর ভ্যালু হচ্ছে 50। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলো সায়ন্তন, বলো শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলো এক্স এর x ভ্যালু এর কত এসেছে? ভ্যালু 50। 50। তাহলে এক্স টা আমার কি হলো? টোটাল বয়েজ এসেছে। হুম, বয়েজ হয়ে গেল তোর 50, তাহলে গার্লস তোর কত আসবে? 35। ইয়েস স্যার। তাই তো মৌটুসি তুমি বুঝলে? তাহলে তুই একটা সার্কেল এরকম ভাবে ড্র করে নে,
ঠিক আছে, এটা ধরে নে বয়েজ, এটা হচ্ছে গার্লস। ক্লিয়ার? তো নেক্সট তোমার দেখো প্রত্যেকটা সিকোয়েন্সে কিছু বয় আছে কিছু গার্ল আছে, সরি কিছু ব্যাডমিন্টন খেলে আর কিছু বলেছে টেবিল টেনিস খেলে, তাই বলেছিল না? আচ্ছা তাহলে একটা কাজ কর, এটাকে বয়েজ এন্ড গার্লস না করে তুই এটাকে কাজ করে এটা ব্যাডমিন্টন করে, এটা ব্যাডমিন্টন আর এটা টেবিল টেনিস। ঠিক, এবার এর মধ্যে কিছু বয় আছে যারা অনলি ব্যাডমিন্টন খেলে, কিছু গার্লস আছে যারা অনলি ব্যাডমিন্টন খেলে, তো আমি প্রত্যেকটাতে এমন বয় এন্ড গার্লস করে এরভাবে লিখা। দুটো এন্টিটি আছে মেন, তাদের দুটো ডিফারেন্ট টাইপের ক্লাসিফিকেশন আছে। তো আমার কাছে যে টোটাল বয়েজটা বলেছে সেটা 50, টোটাল গার্লস যেটা আমি ফাইন্ড আউট করে নিলাম সেটা হয়ে গেল 35। এবার আমাকে এখানে কি বলছে দেখো, মৌপিএস এতটা বুঝলে? সূর্য তোমার এটা হয়নি না, ডাউট ছিল তো? আচ্ছা বুঝে গেছি, এবার বুঝে গেছি, ক্লিয়ার হয়ে গেছে। এইবারে দেখো, এবার বাকিটা আমি বলে দিই, তোমরাও পারবে ডেফিনেটলি এর পরের পার্টটা। The number of boys playing only badminton is 50% of the number of boys। তাহলে বয়েজ কত? 50, তার 50% মানে কত হবে সায়ন্তন? 25। তাহলে Yes, sir. 25 is playing only badminton, তাহলে only badminton এ বয়েজ হয়ে যাবে 25, তো এই জায়গাটা আমি 25 লিখবো। নেক্সট ওয়ান দেখো, and the total number of boys playing badminton is 60% of the total number of boys। Total number of badminton is 60% of the total number of boys। তাহলে কি হবে? 50 60% মানে কত হবে? 30। তাহলে 30 জন যে স্টুডেন্ট, সেই 30 জন হচ্ছে টোটাল বয়েজ। এবার তুই দেখছিস অনলি বয়েজ তোর অলরেডি কত এসে গেছে? অনলি বয়েজ এসে গেছে 25। তাহলে এই ফাঁকা জায়গাটা আমি কত লিখবো? 5। ক্লিয়ার? কারণ এই বয়েজটা হয়ে যাবে 30, মানে এই ভ্যালুটা বয়েজ যেটা লিখবি বাইরে এটা হবে 30। বোঝা গেল? এবার দেখো, স্যার আমার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছিল, ওই 85টা কোথা থেকে এলো? 85 টোটাল এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, আর বয়েজ 50? এই যে পার্সেন্ট, এটা ক্যালকুলেট করো, এক্স এর ভ্যালুটা আমাদের 50 এসেছে। আচ্ছা, এবার দেখো টোটাল বয়স যদি 50 হয়, এখানে 25, এখানে 5, 30, তাহলে এখানে কত আসবে? 50 মাইনাস 30 মানে 20। তো এই জায়গাটায় আমরা 20 লিখে দেবো। টেবিল টেনিস খেলছে অনলি বয়েজ, টেবিল টেনিস খেলছে কতজন? না 20। এবারে গার্লসটা বার কর, গার্লসটা কি বলছে দেখ, the number of children playing only table tennis 40% of the total number of children। তাহলে 85 এর 40% ক্যালকুলেট করো। 85 এর 40% মানে কত হবে? কেউ করেছো? $34 হবে মেবি, দেখ তো ক্যালকুলেট করেছো 85 এর 40%? 34 স্যার, 34। তাহলে কি বলেছে না, নাম্বার অফ চিলড্রেন প্লেইং অনলি টেবিল টেনিস, তাহলে অনলি টেবিল টেনিস খেলছে আমার কতজন? না 34, অনলি টেবিল টেনিস। তাহলে অলরেডি সেখানে বয়েজ আছে কতজন দেখতে পাচ্ছি, সেখানে বয়েজ কতজন? 20 জন। তাহলে এখানে কতজন হবে? 34 মাইনাস 20 মানে এই ভ্যালুটা হয়ে যাবে 40। ঠিক। নেক্সট বলছে টোটাল 12 চিলড্রেন প্লেইং ব্যাডমিন্টন এন্ড টেবিল টেনিস বোথ। ব্যাডমিন্টন টেবিল টেনিস টোটাল খেলবে কতজন? 12 জন। অলরেডি 5 জন বয়েজ খেলছে, তাহলে 7 জন গার্লস খেলবে। 12 মাইনাস 5 করবি, তাহলে 7 আসবে। তাহলে 14 এখানে হয়ে গেল, এখানে 7 হয়ে গেল, টোটাল 21। তাহলে এই ভ্যালুটা কত আসবে? 35 মাইনাস 21 করে দিবি, 35 মাইনাস 21 মানে 14। ঠিক আছে, তো आंसर এটাই চেয়েছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ গার্লস প্লেইং অনলি ব্যাডমিন্টন? ইজ 14। এটা ছোট্ট একটা কোশ্চেন ছিল বাট অনেক ট্রিকি কোশ্চেন। ঋষভ তোমার आंसर এখন এসে পৌঁছায়নি কিন্তু, তুমি হোমওয়ার্ক করোনি তার মানে।
আচ্ছা এবার বল 17 এর আমি আনসার গুলো বলছি চেক কর। 17 এর অপশন নাম্বার 4 এসছে। 17 অপশন নাম্বার 4, 18 অপশন নাম্বার 5, 17 option number 4, 18 option number 5, 19 option number 4, 20 option number 2 আর 21 একটা option number 3। কোনো ডাউট আছে কোনো কোশ্চেনে বল? স্যার আমার 18 টা ভুল এসছে, আমার 18 এ 25 এসছে। In all how many boys can speak Hindi? The total হিন্দিটা অ্যাড করবি। টোটাল হিন্দিটা অ্যাড করবি, অনলি হিন্দি বলেনি। তাহলে টোটাল যে হিন্দি সার্কেলটা, এটা হিন্দি, এটা ইংলিশ, এটা বয়েজ, এটা গার্লস, এটা বয়েজ গার্লস, বয়েজ গার্লস। ভ্যালু কত এসেছে? এটা 12, এটা 12, এটা 9, এটা 3, এটা 29, এটা 15। দেখে নে এই ভ্যালুটা আসবে। তো সেই অ্যাকর্ডিং তোকে বলছে টোটাল বয়েজ স্পিক হিন্দি কতজন? না 12 প্লাস 9, 12 প্লাস 9, ঠিক আছে? 12 প্লাস 9 মানে 21 হবে। তো 21 অপশনে নেই, তাই নান অফ দিস। স্যার আমার ভ্যালু ভুল এসছে, ওটা আবার বানাতে হবে। কর কর কর, এটা পরে করে নিবি। তাহলে এই ছবিটা রেখে রেখে দে, জাস্ট এই ভ্যালুটা রেখে রেখে দে, এই পার্টটুকু, তাহলেই হবে। যাদের আনসার মেলেনি এই পার্টটা করে নেবে, যদি না হয় আমাকে হোয়াটসঅ্যাপে বলবে যে স্যার এটা পারলাম না। স্যার 19টা একটু বলে দেবেন? 19 কি ছিল বাবু? What percentage of all the students, boys and girls together, can speak only Hindi? তাহলে অনলি হিন্দি কতজন বলছে, সেটা কোন পার্টটুকু হবে? এই 12 প্লাস 12 24, ঠিক আছে? এবার টোটাল স্টুডেন্ট কতজন ছিল দেখ, টোটাল কতজন স্টুডেন্ট ছিল? 80, ঠিক? তাহলে 24 ডিভাইডেড বাই 80 ইনটু 100, এটা হবে आंसर 30%। হয়ে গেছে? বুঝতে পেরেছো তো? 22 to 24, 22 to 24। আচ্ছা কি বলছে? দুটো স্কুল আছে, স্কুল হবে অপশনস স্টাডি হিন্দি এন্ড সংস্কৃত। আচ্ছা তাহলে ড্রয়িংটা ফটফট বানিয়ে দিই, হিন্দি এন্ড সংস্কৃত। এবার কি বলছে? 175 স্টুডেন্টস স্কুল, বয়েজ এন্ড গার্লস এর রেশিওটা 3:4। তাহলে 175 এর 3:4 করে নিবি। তাহলে 175 এর 3:4 করলে বয়েজ তোর 75 হবে আর গার্লস হয়ে যাবে তোর 100। যার যেখানটা ডাউট হবে ইনস্ট্যান্ট সেই জায়গায় আমাকে পজ করবে, ঠিক আছে? নেক্সট বলছে দেখো, এবার নেক্সট কন্ডিশন কি বলছে? 40% অফ দ্য বয়েজ হ্যাভ অনলি হিন্দি। তাহলে অনলি হিন্দি কত হয়ে যাবে? অনলি হিন্দি বয়েজ কত হবে? 40% অফ 75, তাহলে 40% অফ 75 মানে 30। তাহলে আমরা এখানে বয়েজ গার্লস লিখে এরকম ভাবে, ঠিক আছে? তাহলে 30 জন হয়ে যাবে এখানে বয়েজ হলো। এবার বলছে নাম্বার অফ স্টুডেন্ট, 44% of the students opted only Sanskrit. তাহলে only Sanskrit student total কত? 44%। তাহলে only Sanskrit এ টোটাল স্টুডেন্ট, only Sanskrit টোটাল বয়েজ প্লাস গার্লস মিলিয়ে কত আসবে? না 175 into 44%, 44 মানে হচ্ছে 11, 77 হবে। দেখ তাহলে এই বয়েজ এন্ড গার্লস অনলি, এই যে সার্কেলের ভ্যালুটা হবে, ঠিক আছে, বি এন্ড জি মিলিয়ে এটা হবে 77, ঠিক আছে? টোটাল বি প্লাস জি অনলি সংস্কৃত লেখা আছে এখানে। নেক্সট বলছে নাম্বার অফ গার্লস বোথ ল্যাঙ্গুয়েজ, 32% বলছে। তাহলে নাম্বার অফ গার্লস যারা দুটো ল্যাঙ্গুয়েজই বলছে, বোথ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সেখানে গার্লস কত হবে? 32% অফ 100 মানে হচ্ছে 32% অফ গার্লস মানে 32 জন। তাহলে এখানে 32 লিখে দে, হয়ে গেল। এবারে তোর তাহলে কি পড়ে রইলো?
20 44 Sanskrit total 42 the number of boys who opt only Sanskrit and that for the composite are in the ratio of 2:1 আচ্ছা তাহলে সে বয়েজ এখানটা এর বুঝতে রিমেইনিং পারিনি। কত আছে দেখে নিচ্ছি আমরা বয়েজ এর রিমেইনিং আমার কাছে কত আছে the number of boys who opt only Sanskrit তো only Sanskrit মানে এই পোরশনটা কোন জায়গাটা না এইটা only Sanskrit কতজন হবে তার রেশিওটা আর যারা কম্পোজিট করছে এই রেশিওটা 2:1 মানে only Sanskrit এর যে ভ্যালুটা এটা যদি সাপোজ ধরে নে only Sanskrit এর বয়েজ এটা 2x হয় তাহলে কম্পোজিট মানে বয়েজ হিন্দি প্লাস সংস্কৃত দুজনেই বলছে সেই ভ্যালুটা x হবে এবারে আমার কাছে তাহলে বাকি কত আছে 30 জন বয়েজ এখানে হয়ে গেছে তাহলে রিমেইনিং বয়েজ কত আছে না রিমেইনিং বয়েজ ইকুয়ালস টু 75 মাইনাস 30 করবি 75 আমার টোটাল বয়েজ ছিল 30 মাইনাস করবি তাহলে 45 45 টাকে তুই 2:1 রেশিওতে ভাঙবি ঠিক আছে তাহলে কি হয়ে যাবে 45 ইনটু 2/3 হয়ে যাবে তাহলে 2/3 মানে 3 15 45 30 তার মানে এইটা হয়ে গেল 30 আর এটা হয়ে যাবে 15 মোটুসি বুঝতে পারলে এই রেশিওটাই তুমি বুঝতে পারো না এবার দেখ এই এই ভ্যালুটা 2x টা বলো 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 তাড়াতাড়ি 2x কি করে হলো মানে 2 কোথা থেকে এলো এখানে রেশিওটা বলা আছে আচ্ছা অনলি সংস্কৃত হচ্ছে 2 আর কম্পোজিটটা হচ্ছে 1 তাহলে 3x এর ভ্যালু যদি 45 হয় x এর ভ্যালু 15 তাহলে 2x 30 আর x 15 বাস সেটাই লিখলাম x 15 2x 30 এবারে দেখ এটা যদি 30 হয় তাহলে নিচের ভ্যালুটা কত হয়ে যাবে 77 মাইনাস 30 মানে 47 তাই তো তাহলে এই ভ্যালুটা তুই এবারে বার করতে পারবি 32 জানিস 47 জানিস 100 থেকে বিয়োগ করে দে মাইনাস করে দে 32 47 100 থেকে মাইনাস করলে 7 আর 2 9 হাতে রইলো 1 4 আর 3 2 21 বাস আর তো কিছু বাকি নেই হয়ে গেল সব সব ডেটা বেরিয়ে গেছে এবারে প্রবলেম সলভ করে নিতে পারবে ছবিটা এঁকে নাও অঙ্কগুলো যাদের হয়নি বাড়িতে করে নেবে পরে আমি আনসার গুলো বলে দিচ্ছি লিখে রাখ 21 এরটা অপশন নাম্বার সরি 22 এরটা অপশন নাম্বার 1 23 এরটা অপশন নাম্বার 2 24 এরটা অপশন নাম্বার 2 আরেকবার রিপিট করছি 22 এরটা অপশন নাম্বার 1 23 এরটা অপশন নাম্বার 2 24 এরটা অপশন নাম্বার 2 বাড়িতে এগুলো করবে কিন্তু কোনো ডাউট এলে আবার একটু মার্ক করে দিন না স্যার কোশ্চেনে হ্যাঁ হ্যাঁ কোশ্চেনে একটু মার্ক করে দিন না কোশ্চেনে স্ক্রিনশট নেবে তাই তো তুমি রাস্তায় রয়েছো হ্যাঁ 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 আবার বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও বাড়িতে কিন্তু করবে নিয়ে নিচ্ছি, এগুলো হ্যাঁ ঠিক আছে অফিস আছে বলে ছাড় নেই কিন্তু সরি চলো নেক্সট 25 টু 29 এগুলো রেকর্ডিং আছে আমি আপলোড করে তোমাদের লিংক পাঠিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগেরটা তুমি সবাই লিখেছিলে তো কপি কমপ্লিট হয়েছে তো এটার চলো 25 টু 29 করো ট্রাই করো উইদিন 4 মিনিটস 5 মিনিট সলভ করার এতগুলো কোয়েশ্চেন হয়ে গেছে 4 মিনিটের মধ্যে 4টে কোয়েশ্চেনকে নামাতে হবে
সলিউশন হয়ে গেলে ডায়াগ্রামের ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো, ডায়াগ্রাম যদি কমপ্লিট হয়ে যায়। Excuse me, sir. বলো। স্যার যদি ডায়াগ্রামে সব নাম্বার যদি অ্যাড করা হয় তাহলে টোটাল নাম্বার বেরোবে না, হুম, ইয়া একদম টোটাল থেকে লেস বেরোবে? টোটাল নাম্বার বেরোবে। কেউ যদি ফেল করে থাকে তাহলে সেগুলো তো তুমি ক্যালকুলেট করতে হবে তোমাকে, বুঝেছো? টোটাল স্টুডেন্ট দিয়েছে, পাস সবাই যতজন এক্সাম দিয়েছে, কি ধরো এক্সাম দিয়েছিল পাস করেছে, এবার যদি তোমাকে বলে যে এতজন ফেল করেছে সাপোজ, তাহলে পাস ফেল দুটো অ্যাড করলে টোটাল বেরোবে। সূর্য তোমার হয়নি এখনো এটা? ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক? 106 is your total student, studies at least one, acha, maths, physics, chemistry, 48 of them study maths,
তাহলে টোটাল ম্যাথস ইজ 48, তাহলে বাইরে লিখবি 48, লেখ কিন্তু ডায়াগ্রামে, ঠিক আছে, যেরকম আমি লিখছিলাম, ফিজিক্স 51, কেমিস্ট্রি 53, 16 স্টাডি ম্যাথস এন্ড ফিজিক্স। তাহলে ম্যাথস এন্ড ফিজিক্স অনলি কি আছে, নেই, বলেছে ম্যাথস এন্ড ফিজিক্স হচ্ছে 16, তার মানে এই যে এরিয়াটা ম্যাথস এন্ড ফিজিক্স এর, এই পুরো এরিয়াটার ভ্যালু হচ্ছে 16। তাহলে তুমি সেটা তো ডায়াগ্রামে লিখতে পারবে না। তো এখানে মেন যেটা ইস্যু সেটা হচ্ছে এই যে জায়গাটায় কি ভ্যালু বসবে সেটা এখনো বলেনি, সেটা তোকে ফাইন্ড আউট করতে হবে। এখানে এরকম কোনো ইনফরমেশন দেওয়া নেই যে তুমি ইজিলি ওটা বার করতে পারবে। তো তার জন্য আমাকে স্ট্যান্ডার্ড ফর্মুলা সেট থিওরি একটা ফর্মুলা হয় সেটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। ফর্মুলাটা কি আমি তোদের আগে লিখে দিই, তারপরে বাকিটা বলছি। হেডিং এ লেখ from the standard formula, लिख लो from the standard formula, কি হবে, ছোট হাতের এরকম n, মানে এটাকে বলা হয় সেট, ঠিক আছে, সেট a ইউনিয়ন b ইউনিয়ন c that is equals to set of a plus set of b plus set of c minus set of a union b, set of a b union c। স্যার এই ফর্মুলাটা ভুলে গেছিলাম আসলে, ওই জন্য আটকে যাচ্ছে। এটা আমি বলে দিচ্ছি, মাইনাস সেট অফ c ইউনিয়ন a, ঠিক আছে, প্লাস সেট অফ a ইউনিয়ন b, সরি a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c। এইবার তোদেরকে এটা বুঝতে হবে ইউনিয়ন কি ইন্টারসেকশন। ইউনিয়ন মানে ইউ এর মতো সাইন, আর ইন্টারসেকশন মানে ইউ এর উল্টো সাইন। ইউনিয়ন কি, ইউনিয়ন হচ্ছে এ আর বি এর, সাপোজ এখানে ধর ম্যাথস এন্ড ফিজিক্স এর, ম্যাথস এর পার্ট, তো আমি যে সেট অফ এ লিখেছি, সেট অফ এ মানে ম্যাথস কে আমি ডিনোট করছি, ম্যাথস এর পোরশন। তো এই ম্যাথস এর পোরশন কোনটা, ম্যাথস এর পোরশন হচ্ছে পুরো এই ভ্যালুটা, এইটা হচ্ছে পুরোটা ম্যাথস। তো এটা সেট অফ এ। তাহলে যখন আমি সেট অফ এ নিয়ে নিলাম, ঠিক আছে, সেট অফ এ নেওয়ার পর, দাঁড়া একটু হোল্ড কর, আচ্ছা এবার দেখ, এই যে আমি এখানে বললাম নেক্সট সেট অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে এম আর পি এর কমন পার্ট। এম আর পি এর কমন পার্ট কোনটা, এ আর বি এর কমন পার্ট হচ্ছে পুরো পার্ট। এবারে যখন দেখছিস আমি নিচ্ছি, তখন পুরো পার্টটা ধরে না, একবার এইটা নিলাম, একবার এটা নিলাম, একবার এটা নিলাম, তাহলে আমি তো একই সেকশন তিনবার নিয়ে নিলাম। ওই জন্য পরে গিয়ে আমি আবার কি করছি না, কিছু পার্টকে বাদ দিচ্ছি, কিছু পার্টকে এখানে ইনসার্ট করছি। তো ক্ল্যারিফিকেশনে যাওয়ার দরকার নেই, ফর্মুলাটা জাস্ট মনে রাখবি, তোদের ক্ল্যারিফিকেশন লাগবে না, ঠিক আছে। তো আমি এবারে ভ্যালু গুলো বলে দিচ্ছি, এখানে কোনটা কি ভ্যালু। তোকে টোটাল 106 দিয়ে দিয়েছে, 106 হচ্ছে টোটাল ভ্যালুটা, এই উপরে সবগুলো মিলিয়ে এই বাইরের সেকশনে টোটাল যে ভ্যালুগুলো হবে 106। এবারে তোকে বললো সেট অফ এ, এ মানে ম্যাথস কতজন 48 জন, তাহলে এখানে 48 ভ্যালুগুলো পুট করতে থাক। ফিজিক্স কতজন বলেছিল 51, তাহলে একটাকে 51 ধরে নে, একটাকে 53 ধরে নে, র্যান্ডম দিয়ে দিলাম। আচ্ছা এ আর বি এর মধ্যে যে কোনো একটা ভ্যালু এখানে বসিয়ে দিই, একটা 16, একটা 18, একটা 17, এরকম কিছু একটা দিয়েছে।
আর লাস্টের যে ভ্যালুটা এটা হচ্ছে এক্স। এক্স মানে কোনটা? এই কমন পার্টটা, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এদের কমন পার্ট। ঠিক আছে, তাহলে এটা দেখ 106 ইকুয়ালস টু 48 প্লাস 51 প্লাস 53 প্লাস এদিকে সরি মাইনাস 16 মাইনাস 17 মাইনাস 18 প্লাস এক্স। এখান থেকে এক্সটা ক্যালকুলেট করে দেখ, এখানে এক্সটা ক্যালকুলেট করে 5 পাবি। তার মানে এখানটা 5, এটা যদি 5 হয় তাহলে ম্যাথস এন্ড ফিজিক্সটা কত হয়ে যাবে? ম্যাথস এন্ড ফিজিক্স এর ভ্যালু কত ছিল দেখ, ম্যাথস এন্ড ফিজিক্স এর ভ্যালু ছিল 16, তাহলে এখানে লিখবো আমরা 11। 16 মাইনাস 5 11, এখানে লিখবি 13, 18 মাইনাস 5 13, এখানে লিখবে 17 মাইনাস 5 is 12। ডান। স্যার মাইনাস কেন করছে? এখানে তো অ্যামাউন্ট তো দেওয়া আছে এটার, ম্যাথস এন্ড ফিজিক্স এর, ম্যাথস এন্ড ইয়ের। ম্যাথস এন্ড ফিজিক্স দেওয়া আছে, অনলি ম্যাথস এন্ড ফিজিক্স দেওয়া আছে। তুই যেটা লিখছিস 12টা, এটা অনলি ম্যাথস এন্ড ফিজিক্স, ওকে দুটো আলাদা জিনিস। আগের দিনে আমি এগুলো এক্সপ্লেন করে দিয়েছি স্যার, কোনটা তো অনলি ম্যাথস। 16 স্টাডি ম্যাথস এন্ড ফিজিক্স ওটা তো দেওয়া আছে, মানে এই পার্টটা তো ম্যাথস এন্ড ফিজিক্স মানে কোন 16 পার্টটা বলতো? আমি তো বলছি একটু আগে যে ম্যাথস এন্ড ফিজিক্স মানে হচ্ছে এই পুরো পার্টটা, এই দুটো ভ্যালু মিলিয়ে হবে 16। এখানে যদি অনলি মেনশন থাকতো ম্যাথস এন্ড ফিজিক্স অনলি, তাহলে তুমি লিখতে পারতে ম্যাথস এন্ড ফিজিক্স অনলি, তখন এখানে 16 লিখতে পারতে। তুমি বলে 16টা লিখবে কোথায়? লিখতে পারবে? লেখার কোনো জায়গায় নেই ডায়াগ্রামে। অল 3 হচ্ছে 5 আর অনলি ম্যাথস এন্ড ফিজিক্স হচ্ছে এটা, এই দুটো অ্যাড করে ম্যাথস এন্ড ফিজিক্স পাবি টোটাল। বোঝা গেল? এবারে তুই এই তিনটে sir. ভ্যালু পেয়েছিস, তাহলে 48 থেকে এবারে মাইনাস করে দে। 11 প্লাস 12 প্লাস 5, এই তিনটে যোগ করবি 11 প্লাস 5 প্লাস 12, তাহলে এই ভ্যালুটা পাবি অনলি ম্যাথস। 11 12 5 17 18, 48 থেকে বাদ দাও তাহলে 20 হবে। সিমিলারলি এটা ক্যালকুলেট কর, এটা কিন্তু জলদি কপি কর, ঠিক আছে? 1 মিনিট টাইম বেঁচে আছে। ডিসকানেক্ট হয়ে আমাকে লিংক পাঠাতে হবে, তো আমি আর নতুন করে লিখবো না কিন্তু। এটা ক্যালকুলেট কর 51 থেকে 11 প্লাস 5 প্লাস 13, 11 প্লাস 5 প্লাস 13, তাহলে 18 13 22 হবে এটা। আর এই ভ্যালুটা আসবে তোর 12 13 25 5, তাহলে 23। বাস পুরোটাই বেরিয়ে গেল। এবারে কোশ্চেন গুলো করে নেব। বোঝা গেল? তো যদি কোনো কোশ্চেনে মাঝখানের ভ্যালুটা না দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে তোমাকে মাঝখানের ভ্যালু বার করতে গেলে। আর ডেফিনেটলি তার জন্য বাকি ভ্যালু গুলো দেওয়া থাকতে হবে যেগুলো এখানে আমরা প্লট করেছি। কোন সারফেসের ভ্যালু কি ডিনোট করছে সেটা আমি নিচে নিচে ওই জন্য লিখে দিয়েছি, কোনটা 16 কোনটা 15 কোনটা 53 51 এগুলো। আচ্ছা, এবার কোশ্চেন গুলো সলভ করো তাহলে। এবার জলদি জলদি করে আনসার ভেজো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি।
আচ্ছা কোশ্চেন নাম্বার 25 করেছো, 25 এটা অপশন নাম্বার 4 আসবে। 25 এটা অপশন নাম্বার 4, ঠিক আছে। 26 কত এসছে? 26 36 প্লাস 5 হবে 26 এটা অপশন নাম্বার 2। 27 1 28 অপশন নাম্বার 3 29 অপশন নাম্বার 2। 25 এ সব অ্যাড করতে হবে 11 প্লাস 12 প্লাস 5 প্লাস 13। হ্যাঁ 11 প্লাস 12 প্লাস 13 তিনটা অ্যাড হবে, 5 হবে না। বলছে the number of student who studies exactly 2 subject, যারা 5 তারা তো 3 সাবজেক্ট বলছে, তাই না? তো তো বলেছে এমন কতজন স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র দুটো সাবজেক্টে বলতে পারে, এক্স্যাক্টলি বলেছে, অ্যাট লিস্ট তো বলেন এক্স্যাক্টলি। স্ক্রিনশট নিয়ে নাও, পড়ে নেবে পরে। নেক্সট কোশ্চেনে যাবো, বা পরেরটা আমি হোমওয়ার্ক দিচ্ছি তারপরে যাবো। 30 থেকে 34টা হোমওয়ার্ক নিয়ে নে তো। থার্টি থেকে 34টা হোমওয়ার্ক নিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি তারা। थर्टी टू 34 35 to 40 বড় প্রবলেম। থার্টি টু 34টা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাড়িতে করবে। থার্টি 35 to 40 করো। আচ্ছা এটা কি করতে হবে দেখ, তিনটে কোম্পানি আছে, তিনটে কোম্পানির হিন্দি ইংলিশ ফ্রেঞ্চ আছে, তো তোদের তিনটে ডায়াগ্রাম এখানে ড্র করতে হবে। নাম্বার 1 2 3 হলো, এটা কোম্পানি এর জন্য আমরা বানাচ্ছি, দ্যাট ইজ হিন্দি ইংলিশ ফ্রেঞ্চ। একই রকম ভাবে কোম্পানি বি এর জন্য আমরা বানাবো হিন্দি ইংলিশ ফ্রেঞ্চ। কোম্পানি বি এর জন্য এটা হিন্দি
इंग्लिश फ्रेंच सिमिलरली कंपनी सी এর জন্য বানাবো হিন্দি इंग्लिश फ्रेंच कंपनी सी এর জন্য এটা বি এ বড় করে দিলে দুটো সুবিধা হবে বলে কিন্তু দেখতে এটা আবার বেরিয়ে যাচ্ছে হিন্দি इंग्लिश फ्रेंच এবার ডেটা গুলো পড়ো আর প্লট করতে থাকো তোমাকে যেগুলো এখানে অনেক কিছু দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম অনেক কিছু দেওয়া আছে দেখ 700 জন এমপ্লয়ি স্পিক হিন্দি কোম্পানি এর জন্য তাহলে হিন্দিতে 700 এখানে লিখে দিলাম ঠিক আছে 600 বলছে তোর ইংলিশ 600 এখানে লিখে দে ফ্রেঞ্চ বলছে 555 555 ফ্রেঞ্চ আচ্ছা কোম্পানি বি এর জন্য 650 হচ্ছে হিন্দি 650 হিন্দি আচ্ছা 580 इंग्लिश फ्रेंच কত 700 কোম্পানি সি এর জন্য হিন্দি কত 500 আচ্ছা इंग्लिश কত 600 আচ্ছা ফ্রেঞ্চ কত 700 হয়ে গেল এইবারে ডেটা গুলো পড় একে একে আর করতে থাক আমি একটু এগিয়ে দিলাম না এইটা করতেই তোদের অনেক টাইম চলে যেত আগের ওপর অব্দি তো সবই হয়ে গেছে আর কিছু নেই আজকে এবারে দেখি জুম করে দিতে হবে ঠিক আছে 2 নম্বর সরি হ্যাঁ 2 নম্বর কন্ডিশন থেকে পড়ো তাহলেই হবে স্যার এটার মধ্যে যেমনি নাম্বার 2 এর মধ্যে দেওয়া আছে the number of employees of a company A who speaks only Hindi is equal to that of a company C who speaks English and French but not Hindi মানে এটা তো 600 plus 700 to 1300 হয়ে যাবে আর Equals হিন্দি to টোটাল বলেছে 700 আছে ক্লাস কেন করতে হবে তোকে the number of employee of company A who speak only hindi তাহলে A তে only hindi এরকম ভাবে লিখবি এগুলো that is equals to that of company C who speak only English C তে না only English বলেনি C তে বলছে English and French but not Hindi only হ্যাঁ English তাহলে C তে English plus French only English plus French ঠিক আছে C তে it is also equals to that a company B that is also equals to B all three language B का all three ये तीन वैल्यू इक्वल होगा तो तीनों में से कोई भी एक वैल्यू आ जाएगा तो तुम इसको प्लॉट कर दोगे तो बाकी दो ऑटोमेटिकली प्लेस हो जाएगा प्लस क्यों होगा प्लस कहाँ बोला इक्वल बोला तो प्लस क्यों करोगे और ए का ओनली हिंदी तुमको फाइंड आउट करना है तीनों में से किसी का भी फाइंड आउट करना है तुमको जो दिया गया ए का टोटल हिंदी दिया गया नॉट ओनली हिंदी
স্যার একবার একটু উপরে স্ক্রল করবেন একটুখানি। স্যার একটু স্ক্রল ডাউন করবেন।
কমপ্লিট হলো? কারোর? একটু কনফিউজিং হয়ে গেছে, আসলে অনেকদিন করিনি তো ভেন ডায়াগ্রামের এগুলো, একটুখানি গন্ডগোল হয়ে ঘেটে যাচ্ছে। আচ্ছা 2 নম্বর তো আমরা আগে পড়েছিলাম, 3 নম্বর থেকে দেখ বলছে নাম্বার অফ এমপ্লয়ি অফ কোম্পানি সি হু স্পিক অনলি ফ্রেঞ্চ ইজ 180। তাহলে সি তে অনলি ফ্রেঞ্চ 180 এখানে লিখে দে। Which is 20% more than the number of employee of company B who speak only Hindi? তাহলে কোনটা 20% মোর? আগের দিনে আমরা এরকম কন্ডিশনস করেছিলাম না, 180 যে ভ্যালুটা এসে এটা 20% মোর। কার থেকে মোর? না বি তে অনলি হিন্দির থেকে মোর। তাহলে বি এর অনলি হিন্দি কত হবে? না এই যে ভ্যালুটা এলো এটার রেসপেক্টে তুই 100/120 করে দিবি, ডিনোমিনেটর ভ্যালুটা হাই হবে, তো অটোমেটিক্যালি এটা 150 আসবে। তাহলে বি তে অনলি হিন্দি লিখে দে 150, তো এই বক্সটায় আমরা 150 লিখব। হোপ সো সবাই কন্ডিশনটা 100/120 কি করে করব? 100/120 কে মোর 20% মোর হওয়ার পরে কোন ভ্যালুটা আসছে? 180 এসছে। কে কোশ্চেনটা করলে? কোশ্চেনটা কে করলে একটু বলো। স্যার আমি সায়ন্তন। তোমাকে আগের দিনে একটা কন্ডিশন করেছিলাম, কোশ্চেন নাম্বার বোধহয় 5 to 6 এরকম একটা কিছু ছিল, মনে আছে? কি শিখিয়েছিলাম? x প্লাস, বল বল বলতে থাক, x প্লাস কি বলেছিলাম? অনলি বি এর ভ্যালুটা তুই ধরবি x, তাহলে কত হবে? x প্লাস 180 প্লাস 180 প্লাস 180 180 পড়ে। আমি তোকে আগের দিন into এরকম কন্ডিশনটা সলভ করে 20/100 কি করে? 20/100 into 180 x into 120/100 x plus 20% of x that equals to 180। তাহলে এটা সিম্পলিফাই করলে তুই কত পাবি? 100x plus 20x divided by 100 equals to 180। তাহলে উপরে 120 x by 100 that equals to 180, x that equals to 180 into 100/120। আমি এক জিনিস বলতে ভালোবাসি না, কিন্তু আমি এগুলো আগের দিন দেখিয়ে দিয়েছিলাম তোকে, আমি রিপিট করব না কিন্তু এরকম ভাবে, মানে এত টাইম নেই কোশ্চেন। তাহলে একটা টপিক শেষ করতে তোর 5টা ক্লাস লেগে যাবে তোদের। এই যে যখন কন্ডিশনটা শিখিয়েছিলাম তোদের কি বলেছিলাম? এই যে 1 2 কি ছিল এখানে? কি করে শিখিয়েছিলাম? ক্যালকুলেট করা x ধরে। তো একই রকম ভাবে করবি, লেস বলেছিল তো x মাইনাস দিয়েছিলাম, মোর বলেছিল x প্লাস দিবি। বুঝে গেল? yes sir বাড়িতে পড়াশোনা কর, ভিডিওগুলো দিয়ে দিই, ভিডিওগুলো দেখবি বারবার। তোরা কেউ হোব্বা হয়ে যাসনি যে একবার একটু ক্লাস করে নিলে সব শিখে যাবি। আর তোদের বয়সও নেই এত ধীরে ধীরে সব 5 এর ছেলের মতো লিখে লিখে পড়ানো। তাহলে বি তে অনলি হিন্দিটা 180 হলো। নেক্সট কি ভ্যালু আছে? এটা ডিলিট করে দে, এটা হয়ে গেছে, হয়ে গেল। 35 ছিল না? আচ্ছা কোথায় গেল দেখ, নেক্সট 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 3 নম্বর কন্ডিশন হয়ে গেল, 3 নম্বর। আচ্ছা 3 নম্বর ডান। বি হু স্পিক অনলি হিন্দি, বি হু স্পিক অনলি হিন্দি হয়ে গেছে। এরপরে আসবো আমরা
the ratio of the number of employee of company C who speak only in this C te only English, that equals to A te only French, that equals to B te only Hindi. এর রেশিওটা কত বলেছে 2:4:5, তাহলে এটা 2x 4x 5x করে নিলি, ঠিক আছে। এবার তোকে কি বলেছে, the number of employee, আচ্ছা 2x 4x 5x। এবার এখানের মধ্যে দেখ তুই বি এর অনলি হিন্দির ভ্যালুটা জানিস, বি এর অনলি হিন্দির ভ্যালু কত ছিল 150, তাহলে তুই এখানে এটা বুঝতে পারছিস বি অনলি হিন্দির ভ্যালু কোনটাকে ডিনোট করছে 5x ডিনোট করছে, তাহলে 5x ইকুয়ালস টু আমরা 150 লিখতে পারবো, তাহলে 5x ইকুয়ালস টু 150 হয়, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে 30, তাহলে x এর ভ্যালু যখন 30 তুমি পেয়ে গেলে, তাহলে c অনলি হিন্দি আর a অনলি ফ্রেঞ্চ এটা তুই বার করতে পারবি, তাহলে c অনলি হিন্দি কত হয়ে যাবে, c অনলি হিন্দি কত ছিল 2x, তাহলে এটা 60 হয়ে যাবে, আর a তে অনলি ফ্রেঞ্চ 120 হয়ে যাবে। তো লিখে দেবো আমরা এখানে এই ভ্যালুগুলো, c তে অনলি হিন্দি, c তে অনলি হিন্দি কত হলো, সরি c তে অনলি ইংলিশ হবে, c তে অনলি ইংলিশ এটা 2x এর ভ্যালু, তাহলে c তে অনলি ইংলিশ দ্যাট ইজ 60। আচ্ছা, আর তোকে বলেছে যেটা a তে অনলি f, a তে অনলি f এটা হচ্ছে 120। বোঝা গেল কিনা দেখো এই জায়গাটা, আমাকে রেশিওটা বলে দিল 2x 4x 5x, 5x এর ভ্যালুটা অলরেডি দেওয়া আছে ডায়াগ্রাম, কন্ডিশনে দিয়েছিল আমরা প্লট করেছি, b তে অনলি হিন্দি 150, ওখান থেকে এক্সট্রা ক্যালকুলেট করলাম, তো অটোমেটিক্যালি c এন্ড a এর যে রেসপেক্টিভ ভ্যালুগুলো আমরা দেওয়া ছিল কন্ডিশনটা প্লট করে আমি এটা বার করতে পেরেছি, ঠিক আছে। এবারে দেখ a তে অনলি হিন্দি জানি না, b তে অল থ্রি আমরা এখনো জানি না। আচ্ছা, এর পরের কন্ডিশনস দেখবো কি বলেছে, পাঁচ নম্বর কন্ডিশনস কি বলছে, the number of employee of company A who speak only Hindi is equals to the number of employee of company B who speak only French, তাহলে A তে only হিন্দি সরি হ্যাঁ ইংলিশ that equals to B তে only French, এটা সমান কত হবে, A তে only হিন্দি is equals to number of employees speak only French which equals to 180, আচ্ছা এটা equals to 180, তাহলে এটা বসিয়ে দে, a তে অনলি ইংলিশ, a তে অনলি ইংলিশ মানে এটা এই ভ্যালুটা 180 হবে, ঠিক আছে, আর b তে অনলি ফ্রেঞ্চ, b তে অনলি ফ্রেঞ্চ এই ভ্যালুটা 180 হবে। এবার বলছে which is 25% less, যেটা কিনা 25% less কার রেসপেক্টে না, who speak English and French but not Hindi, তাহলে only English and French in company C, only English and French in company C, তাহলে C তে English and French টা আমরা এবারে অ্যাড করব, C তে English and French that equals to কি হবে 180 into 100/75, that equals to 240, 25 3 25 4 3 6 হ্যাঁ 240, তাহলে C তে E and F only, C তে E and F only বলা আছে, এটা C তে E and F, C E and F only মানে এই পার্টটা, এটা হচ্ছে 240, তাহলে দেখ এই ভ্যালুটা তুই পেয়ে গেলি, এটাতে দেওয়া আছে এখানে C তে only E and F, এটা 240 হয়ে গেল, তাহলে এটাও 240 এটাও 240, তাহলে B তে অল 3 240 লিখে দে, B তে অল 3 B তে অল 3 240, আচ্ছা A তে অনলি হিন্দি 240, আচ্ছা C তে E and F 240 অলরেডি আমরা লিখে দিয়েছি, দেখো এটা বুঝতে পারলে কিনা দেখো, বোঝা গেছে। তো
তাহলে এই কন্ডিশনটা পুরোটা এতক্ষণ পরে আমরা ডেটাটা পেয়েছি, তো এটাকে ডিলিট করে দিচ্ছি, আর এটা অলরেডি বলা ছিল, এটা ক্যালকুলেট করলাম। এবার দেখ কি বলছে, the number of employee of company C who speak Hindi, French but not English is equals to তাহলে এটাকে আমরা এরকম লিখবো, কোম্পানি সি তে ইংলিশ প্লাস ফ্রেঞ্চ, সরি হিন্দি বলেছে না, কোম্পানি সি তে হিন্দি প্লাস ফ্রেঞ্চ, হিন্দি প্লাস ফ্রেঞ্চ equals to A তে হিন্দি প্লাস ইংলিশ equals to B তে ইংলিশ প্লাস ফ্রেঞ্চ, এই তিনটি ইকুয়াল হবে। পরের কন্ডিশনস কি বলছে, the number of employee of A who speak French and Hindi, A তে who speak French and Hindi only is 165, তাহলে A তে French and English মানে এই ভ্যালুটা 165, which is 10% more than those who speak Hindi and French but not English in C, তাহলে সি তে হিন্দি এন্ড ফ্রেঞ্চ অনলি কতজন বলছে না 165 মোর বলেছে, তাহলে 100 বাই নিচে 110 হবে ইকুয়ালস টু 150 বের হবে। তাহলে সি তে এইচ এন্ড এফ টা তুই পেয়ে গেলি, এই ভ্যালুটা পেয়ে গেলি, সি তে এইচ এন্ড এফ, সি তে এইচ এন্ড এফ, সি তে এইচ এন্ড এফ মানে 150 এই ভ্যালুটা। আচ্ছা তাহলে এ তে এইচ এন্ড ই, এ তে এইচ এন্ড ই এটা 150, আচ্ছা বি তে ই এন্ড এফ, বি তে ই এন্ড এফ এটা 150 হয়ে গেল। এবারে যে গ্যাপের ভ্যালু গুলো আছে এগুলো অটোমেটিক তোরা বার করতে পারবে, এটার জন্য আমার হেল্প লাগবে না, যা ডেটা দেওয়া ছিল সেই অনুযায়ী হয়ে গেছে। এটা গ্যাপের ভ্যালু গুলো তোরা বার কর, মাইনাস করে তাহলেই হয়ে যাবে, তাই তো। যেমন এ তে দেখ, এ তে এই ভ্যালুটা ক্যালকুলেট কর, কি করে করবি, ইংলিশের টোটালটা জানি 600, ওখান থেকে এই তিনটে অ্যাড করবি 150 180 165, তিনটে অ্যাড করো, করে 600 থেকে মাইনাস করে লেখো কত আসবে। তাহলে এই ডেটাটা যখনই পাবি অটোমেটিক্যালি এটা বেরোবে, বাস তাহলে সব বেরিয়ে যাবে। একই রকম ভাবে সি এর জন্য ফ্রেঞ্চটা জানি 700, ফ্রেঞ্চের রেসপেক্টে তিনটে ডেটা তুমি জানো, তিনটে অ্যাড করে মাইনাস করে এটা বেরোবে, ঠিক আছে। সিমিলারলি এর বি এর ও ফ্রেঞ্চের তুমি জানো 700, তিনটে ডেটা জানো, এটা জানো না, মাইনাস করে দাও, বেরিয়ে যাবে। জলদি করো, 3 মিনিট টাইম আছে কিন্তু। একটা ডেটা বলবে এর যে ভ্যালুটা বেরোনো সেটা বেরিয়েছে কিনা বলো, এর ভ্যালুটা কত আসবে, অল 3, এ অল 3 কত আসবে যদি কেউ ক্যালকুলেট করে থাকো বলো। $105 sir. কত এসছে ওটা 105, বলো জলদি বলো, ডিসকানেক্ট হয়ে যাবে কিন্তু। 140 কত এসছে 145 সেটা 145, তাহলে এটা কত এসছে, এটা কত এসছে ফার্স্ট ক্যালকুলেট কর, 2 মিনিটস আর নেই, 1 মিনিট 40 সেকেন্ডস, 165 হবে দেখ। আচ্ছা এটা 700 থেকে মাইনাস কর 054, তাহলে 8 আর 4 12 আর 120, তার মানে হবে তোর 3 5 মানে হচ্ছে তোর 130। আচ্ছা এটা 130 হচ্ছে। আচ্ছা নেক্সট হচ্ছে তোর 150 240 250 700 থেকে একই ভ্যালু, তাহলে এটা 130। আচ্ছা এটা যদি 130 হয় তাহলে 60 40 300, এটা 170 200 300 450, তার মানে এটা
আচ্ছা, এটা হবে তার মানে ই এর ভ্যালুটা দেখ 250, 150, 390, 500। এটা হচ্ছে তার মানে 650, 150, 500, 300, 200, 130। 130 হলে এটা 60। চল হয়ে গেছে, দেখে নে ডেটা গুলো, দেখে নে ফাটফাট দেখ। স্যার এর কমন পার্টটা 105 হবে, নট না ভুল করেছিস, 105 হলে তো মিলবে না, টোটাল কি 600 আসছে? স্যার 105 হলেই মিলছে। স্যার আমি তাহলে 105 ভুল হলে করেছি, মিলছে। এটা 125 হবে, এই ভ্যালুটা 125 আসবে। বাকিগুলো আবার ক্রস চেক করে নে, জলদি জলদি ক্রস চেক করে নে, তারপরে বল কোনটা যদি ডাউট হয় সেটা। ক্রস চেক করেছো পুরোটা, একবার চেক করে নাও। সূর্য ঠিক আছে? মৌটুসি, হ্যাঁ স্যার, সায়ন্তন? দেখে নিয়েছি। আচ্ছা, কোয়েশ্চেন গুলো বানিয়ে নে, তাহলেই হবে 35 to 40। ম্যাক্সিমাম ডেটা আমরা বার করে নিয়েছি, আলাদা করে কিছু ক্যালকুলেট করতে হবে না, অলরেডি সবই ডেটা দেওয়াই আছে 35 to 40 এর মধ্যে। বলবে একে একে আনসার গুলো বলবে।
35 এর আনসার কি এসছে বলো? 35 4 অপশন 4 35 option 4, 36 option 1, অপশন 1 37 option 2. 2 Very good. 38 38 3 3 38 3, 39 5. 39 5 আসছে 5 আসছে আনসার 70 আসবে বলে। হ্যাঁ স্যার 70 আসছে আচ্ছা, আর তোমার 40 2। 40 তে 2 স্যার অ্যাপ্রক্সিমেট 6% আসছে ঠিক আছে, তাহলে যেটা হোমওয়ার্ক দিলাম সেটা বাড়িতে তোমরা করবে। হ্যাঁ স্যার আমি এটা ফুল স্ক্রিন করে দিচ্ছি, আর একবার স্ক্রিনশট নিয়ে নে ওই কোয়েশ্চেনটার। আমি গ্রুপে পাঠিয়েও দিয়েছি, তাতেও যদি তোদের কোনো অসুবিধা থাকে তো একটু স্ক্রিনশট নিয়ে নে। এই অঙ্কটাই ছিল মেবি, না এটাতে ছিল? হ্যাঁ, তাহলে স্ক্রিনশট নিয়ে নাও একটু তোমরা। 30 to 34। বাড়িতে করবে কিন্তু, হোমওয়ার্ক যা দিচ্ছি বাড়িতে করবে। কোনো ডাউট এলে জিজ্ঞেস করে নেবে, ছোট্টখাটো যে ডাউট হয়, কোথাও আটকে গেলে হয়তো একটুখানি আমি বলে দিলাম বাই হোয়াটসঅ্যাপ। নেক্সট ডে আমরা নতুন কোনো টপিক করব, মেবি রিজনিং নিয়ে হবে। ঠিক আছে, চলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ছো সবাই? হ্যাঁ স্যার হিন্দুর কোশ্চেন পেপার দুটো করেছি আর পদ্মা অ্যাওয়ার্ড গ্রহণ পড়ছিলাম আচ্ছা, পড়ো। ডেলিকার ডেলি স্যার বলছি বলো। পদ্মভূষণ পদ্মবিভূষণ তো পড়লাম আমি, কিন্তু স্যার পদ্মশ্রী গুলো তো মুখস্থ করতে হবে, মানে জানতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। স্যার ওটাও দেখছিলাম 2020-21 2 বছরেরটাই। হুম, প্রত্যেকটা অ্যাওয়ার্ড থেকে একটা করে কোশ্চেন দেবেই। ঠিক আছে স্যার, ওটা দেখে নিয়েছি, মানে ভূষণটা হয়ে গেছে, পদ্মশ্রীটা বাকি আছে একটু। প্লাস তার সাথে ডেইলি যে কারেন্ট ইভেন্ট হচ্ছে ওগুলো পড়বে। হিন্দু এডিটোরিয়াল পেজটা হ্যাঁ তোমরা স্যার প্রতিদিন পাচ্ছ গ্রুপে, পিডিএফটা যাচ্ছে, তো ওখান থেকে হ্যাঁ স্যার vocabs পড়ো, এন্ড ওগুলো কপিতে নোট ডাউন করে রাখো। নতুন ওয়ার্ড যেগুলো শিখছো ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভোক্যাবস কিন্তু তুমি ঠিক যদি আছে স্যার না পড়ো তাহলে কিন্তু স্ট্রং হবে না ওই পোরশনটা। ঠিক আছে স্যার ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ো ডেলি বেসিসে, সাইট থেকে পেয়ে যাবে। আমার যে সাইটের লিংক আছে ওখানে চলে যাও, ওখানেও দেওয়া আছে। ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। তোমাদের কিন্তু এই উইকেন্ডে একটা এক্সট্রা কারেন্ট অ্যাফেয়ার্স এর টেস্ট হতে পারে, তো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। চলো, গুড নাইট। গুড নাইট স্যার।